আরে বঙ্কিম বাবু যে, ভালো আছেন তো? হ্যাঁ, ভালোই আছি। কি ব্যাপার সরল বাবু, আপনি তো মর্নিং ওয়াক করেন না? আগে না, আমি মর্নিং ওয়াক করতে বেরোইনি। আমি বেরিয়েছি কলকাতায় যত নামকরা লোকের স্ট্যাচু বসানো হয়েছে সেগুলি দেখতে। তা আপনার সঙ্গে দেখা হলো, ভালোই হলো। কেন কেন বলুন তো? ওই স্ট্যাচুগুলো দেখে আপনার কি মনে হয় সেটা জানতে পারলে আমার উপকার হয়, কারণ কাগজে একটা লেখা দিতে হবে এই বিষয়ে। জানেন তো, আমার নাম বঙ্কিম। আমি আবার সবকিছু বাঁকা চোখে দেখি। হ্যাঁ, সেটাই তো চাইছি। আসুন এইখান থেকে শুরু করি। ওই যে সামনেই বিবেকানন্দের স্ট্যাচু। হ্যাঁ, তাকিয়ে দেখুন সরল বাবু। বিবেকানন্দের পেছনে পিজি হাসপাতাল, ডান দিকে ভিক্টোরিয়া, বাঁ দিকে রেসকোর্স, আর সামনে একটু দূরে ফোর্ট উইলিয়াম। আচ্ছা সরল বাবু, স্বামীজির মুখের দিকে চেয়ে আপনার কি মনে হচ্ছে? আমার কথা বাদ দিন, আমি তো আপনার কমেন্টের উপর নির্ভর করে আছি। আমার মনে হচ্ছে বিবেকানন্দ যেন বলছেন, হে কলিকাতাবাসী, তোমাদের সামনে নানান সমস্যায় প্রতীক ওই দুর্গ প্রাকার। তাহাকে অতিক্রম করিবার চেষ্টা না করিয়া তোমরা জুয়ায় মত্ত, রোগে জরাজীর্ণ, স্মৃতিসৌধের মতো নিষ্প্রাণ। ঠিক তোমাদের। সাধু সাধু সাধু। চলুন এগিয়ে যাই শ্রী অরবিন্দের কাছে। আচ্ছা সরল বাবু, শ্রী অরবিন্দের স্ট্যাচু দেখে আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন মিশরের মমি। দারুণ বলেছেন। ভারতবর্ষের ধর্ম নিয়ে যা কেলেকাচ্চা হচ্ছে, তাতে মনে হয় শিল্পী ইচ্ছে করেই শ্রী অরবিন্দ স্ট্যাচুটাকে মমির মতো করে গড়েছেন। অথবা একটা কাকতালীয় ব্যাপার ঘটে গেছে, এমনও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। চলুন একটু এগিয়ে যাই। হ্যাঁ, ওই দেখুন বঙ্কিম বাবু, গান্ধীজি লাঠি হাতে পার্ক স্ট্রিটের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। না 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 না, উনি দাঁড়িয়ে নেই। খেলার মাঠে রক্তগঙ্গা বইছিল, গান্ধীজি অহিংসার বাণী নিয়ে থামাতে গিয়েছিলেন। মাউন্টেড পুলিশ তাড়া দিতে তিনি ক্ষোভে দুঃখে পুত্র সম জওহরলালের কাছে নালিশ জানাতে চলেছেন। কি ব্যাখ্যাটা মন্দ লাগলো? মোটেই না, মোটেই না। কিন্তু বঙ্কিম বাবু, পার্ক স্ট্রিটের মোড়ে জওহরলাল এরকম মাথা নিচু করে আছেন কেন? লজ্জায়। কেন? কিসের লজ্জা? পার্ক স্ট্রিট থেকে এলগিন রোড খুব দূরে নয়। আর এলগিন রোড মানে নেতাজি ভবন, আর নেতাজি ভবন মানে সুভাষচন্দ্র। অর্থাৎ পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে জওহরলালজির মনে পড়ে গেছে সুভাষচন্দ্রের কথা। কি অবস্থায় তাকে কংগ্রেস সভাপতির পদ ছাড়তে হয়েছিল, সেটা মনে করেই বোধহয় উনি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এটা হতে পারে। কারণ জওহরলাল একেবারে বিবেকহীন বোধহয় ছিলেন না। আচ্ছা, তাহলে এবার আমরা কার্জন পার্কের দিকে যাই। লাস্টে এখন চলুন আকাশবাণীর দিকে যাই। ওই দেখুন গোষ্ঠপাল মশাইকে, ঢোলা হাফ প্যান্ট পরে পা তুলে দাঁড়িয়ে আছে। বলে শট মারবেন বলে? হ্যাঁ, মোটেই না, উনি লাঠি দেখাচ্ছেন। লাঠি দেখাচ্ছেন কেন? কাকে? দেখুন, গোষ্ঠপালেরা শুধু নিজেদের ক্লাবের মান বাড়াতে ফুটবল খেলতেন না, ভারতবর্ষের মান বাড়াতে খেলতেন। আর এখনকার খেলোয়াড়রা ভারতবর্ষ চুলোয় যাক, নিজেদের ক্লাব চুলোয় যাক, শুধু টাকা টাকা টাকা। সেই রাগে উনি ওদের লাঠি দেখাচ্ছেন। হ্যাঁ, পুরোনো আমলের লোক তো, তাই মেকি ভদ্রতার ধার ধারেন না। আর ওই দেখুন হেমন্ত দা, মানে হেমন্ত বোসের স্ট্যাচু, ওর মুখের ভাষা পড়তে পাচ্ছেন? সরি, পাচ্ছি না। দেখুন, আমার মনে হচ্ছে উনি যেন বলতে চাইছেন, বাপু হে, আমার এক পাশে আকাশবাণী, আর এক পাশে রাজভবন, পেছন দিকে বিধানসভা, একেবারে প্রোটেক্টেড প্লেসে আমার স্ট্যাচু বসিয়েছ, কিন্তু শামপুকুরে দিন দুপুরে আমায় যখন কুপিয়ে মারলে একজনও এগিয়ে এলো না আমাকে প্রোটেক্ট করতে। সত্যি বঙ্কিম বাবু, আমরা যেন ক্রমশ কাপুরুষ হয়ে যাচ্ছি। অথচ এই পোড়া দেশে একসময় তেজি পুরুষের কিন্তু অভাব ছিল না। প্রমাণ ওই নেতাজি স্ট্যাচু। কি দৃপ্ত ভঙ্গি দেখুন। আচ্ছা, নেতাজিকে দেখে আপনার কি মনে হচ্ছে? আমি তো শুধু নেতাজিকে দেখছি না, আমি চারজনকে একসঙ্গে দেখছি। চারজন? হ্যাঁ, ও কেসি দাসের সামনে লেনিন, নেতাজির প্রায় কাছাকাছি মার্কস এঙ্গেলস, লেনিনের দিকে পেছন ফিরে হাঁটছেন যেন নেতাজির দিকে। আবার নেতাজি যেদিকে হাত তুলে দেখাচ্ছেন, লেনিন হাত তুলে দেখাচ্ছেন ঠিক উল্টো দিকে। এই চারজনকে একসঙ্গে দেখলে মনে হচ্ছে যেন এক বিরাট ধাঁধা। ধাঁধাটা কি বলুন তো? না সরলবাবু, আজ আর আমার সময় নেই, আমাকে আবার একটা মূর্তি উন্মোচন করতে যেতে হবে। কার মূর্তি? ওই একটা গর্দবের, মানে গাধার। আর সেই গাধাটি হলো, আসুন কানে কানে বলি।